নমস্কার বন্ধুরা, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সব কেমন আছো? আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর এই দেখো, এই মহাশয় উপরে রয়েছে, মনে হচ্ছে গাড়ির ইএমআইটা এই ভরে। তো যাই হোক, আমরা রোজ রাতে এখন ঘুরতে যাই। তো আমরা ঘুরতে বার হয়েছিলাম সেই দিনকে। তো বার হয়েছি আমরা, বললাম হাজব্যান্ড আসার আগে আমরা একটু ঘুরে আসি, রাস্তায় হেঁটে আসি। সকালবেলায় বার হওয়া যায় না, সকালবেলায় যেহেতু বাচ্চাকে ছাড়া হয়, তবু হয় না, সেই টাইমে ঘরে আরও অনেক কাজ থাকে, ওই জন্য হয়ে ওঠে না। তো ওই জন্য আমরা রাতে বার হচ্ছি এখন, রোজই আর কি। রাতে একটু একটু আমরা 1 ঘন্টার মতন ঘুরে ফিরে আসি আর কি। তো আমরাও বার হয়েছিলাম সেদিনকার। রাস্তায় এত কুকুর কি বলবো। আর এই মহাশয় তো উপর থেকে নামছে না, আবার ওর কাছে কাউকে যেতে দিচ্ছে না, ও উপরে রয়েছে। মানে বলে না, বেফিকার, টেনশন নেই ভাই। আর এখন কুকুর কাটছে বলেও ভাই তোমরাও অনেক একটু সাবধান থেকো। কিন্তু আমরা ওখানে ওখানে প্রচুর কুকুর ছিল, আর আমরা এই যে মস্তি করছি রোডেই। কিন্তু তারপরে আমরা কিন্তু বেশিক্ষণ মানে ঘুরেছি, ভিডিও করেছি, কিন্তু অত বেশি নিইনি আর কি ভিডিওটা। আর এখানে কালকে আছে বিশ্বকর্মা পুজো, আর রাতের রান্নাও আছে। তো রাতের রান্না বলতে কি আছে, যে হাজব্যান্ড নিয়ে এসছে মুড়ি আর নারকেল পুজোর জন্য, আর বাঙালি দোকানের চানাচুর। কারণ আমরা বাঙালিরা তো একটু মুড়ি খেতে ভালোইবাসি, তোমরা তো সবাই জানো। বাঙালিদের মতন খাওয়া কেউ খায়ও না। আর বলে না আমাদের এখানে কি বলে, আরে বাঙালিরা যা পায় ঘাস ফুস সব খায়, আমি যা ঘাস ফুস খাই, তোমাদের মতন ধরে না আলু সিদ্ধ ভাত খাই, ডাল, আমি এরকম বলে দিই কিন্তু। আর যাই হোক, ওদেরকে বলে আমি ঝগড়াও করতে থাকি, ভাইয়া চড্ডি পেনকে থাকে, আর আমরা ধরি না চড্ডি পরে থাকি। মানে ওরা ওপর দিয়ে লুঙ্গি টুঙ্গি কিছু পরে না, গামছা, ওই জন্য বলি ভাইয়া লোক চড্ডি পরে থাকে, আমি মানে মস্তি করি আমি। যাই হোক, তো ওরা যেমনি আমাদের বলে ঘাস ফুস খাই, তো আমরা কেন ছাড়বো নাকি? তাই তো বাঙালি দোকানেই পাওয়া যায়, অন্য দোকানে পাওয়া যায় না। তো ওই মুড়ি আর চানাচুর আনতে বলেছিলাম, ধুনো, বাতাসা, এসব অনেক কিছুই আনতে পারো। ঘি আমি ওখান থেকে নিয়ে আসি, বাঙালি দোকান থেকে। আর এই যে পুজো বলে রাতেই সব কিছু বার করে নিচ্ছে, কারণ দেখো আমরা সারা বছর তো এদেরকে নিয়ে কাজ করি, এরা আমার ফ্যামিলির হিস্সা আর কি। বলো তো, যা কিছু টুকি না কি ঘরের যা কাজ হয় তো সব সময় আমরা এদেরকে ইউজ করি। তো এদেরকে নিয়ে আমরা কাজ করি বলে এই একটা দিন তো এদেরও একটু পুজো আসলো না, আরাম করার দরকার। তো যাই হোক, পুজোর জন্য সব কিছু বার করা হচ্ছে, বিশ্বকর্মা পুজো। আর হাজব্যান্ডই রান্না করবে, হাজব্যান্ড আমাকে বলেই দিয়েছিল, হাজব্যান্ড রান্না করবে, বললেও তোমাকে করতে হবে না, আমি করব। তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, রান্না করবে, খাসির মাংস এনেছে। আর আমাদের ঘরে সচরাচর খাসির মাংস হয় না, তোমরা জানো, কারণ মানা আছে আমার, বিশেষ করে মানা আছে খাওয়া, ওই জন্য আমি খাই না। আমরা খুব কম, মানে 6 মাসে অন্তরে, 1 বছরে অন্তরে হয়তো খাই। আর ডাক্তার বলে যে মানে মাসের ভিতরে একদিন খেলে কোনো অসুবিধাও হয় না। তো যাই হোক, বললেই কি, কিন্তু নিজেকে মেনটেন করে থাকতে হবে, এটা হচ্ছে কথা। আর এই যে খেতে বসে পড়েছে, ঘরে এসছে মেহমান, তোমাদেরকে এর আগে বলে যে মেহমান এসেছে, তো খেতে বসেছে মেয়েরও। তো রান্না করেছিলাম কুমড়ো আলুর তরকারি, একটা করলা ভাজা, চাটনি, আর রয়েছে খাসির মাংস, আর রয়েছে চিকেন, কারণ মেয়ে খাবে না, ও খাবে চিকেন। তো খাসির মাংস খেতে ভালোবাসে না, আমার ছেলেও তাই খায় না। তো ওই জন্য ওরা খাচ্ছে, আর আমি এদিকে কাজ করছি। আমার মেয়ের আবার খাওয়াও হয়ে গেছে এর মধ্যে, তাড়াতাড়ি ও অল্প অল্প একটু ভাত নেই, তাই জন্য। আর আমি ওদিকে রান্না রান্না বলতে আমি রান্না করছি না, একটু কাজ করছে, হাজব্যান্ডও করছে। আর মেয়ে এদিকে খেলা করছে, খেলা করতে করতে বলে কি যে খেলা করছে। বললাম জামাগুলো যে দিয়ে দিই, নতুন রয়েছে জামাগুলো, বলে না আমি দেব না, আমি এগুলো খেলা করব। এই হচ্ছে কথা, বাচ্চা মানুষ যেটা মনে আসে সেটা। তো এই যে আমি পরের দিনকে নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না, লাউ দিয়ে ডাল হবে। তো লাউ ডাল, আর হবে চাল কুমড়ো, ওদিকে কাটাকুটি করছিলাম, চাল কুমড়া কোনো কাটিনি পুরাপুরি, আর আলু ভাজা, লাউ ভাজা। আর সত্যি বলতে কি, আমি বলছিলাম যে আমি ভাত খাবো না,
যেহেতু আমি সাদা ভাত খেয়েছি, খাসির মাংস হয়েছে বলে একটুখানি সাদা ভাত খেয়েছিলাম, এক মুঠখানি সাদা ভাত নিয়েছিলাম। যেহেতু আমি সাদা ভাত জানোই তো স্কিপ করে দিয়েছে, 1.5 মাস পর আমি কিন্তু সাদা ভাত খেলাম, বুঝতেই পারছো। তো যাই হোক, কে আবার লাল চালের ভাত করবে, তাই জন্য। আর এদিকে চাল কুমড়ো কাটছি, এদিকে হাজব্যান্ড কাজ করছে। পুজো মুসরো এটা কিন্তু পরের দিনের, তো পুজো মুজো হয়ে গেছে হাজব্যান্ডের, সকাল করে পুজো টুজো দিয়ে নিয়েছে। আর আমি প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছি। আমার ঘরের প্রসাদ হলে সত্যি সবাই বলে যে তোমার ঘরের প্রসাদ সত্যি বসে থাকি প্রসাদের জন্য। তো যাই হোক, কারণ আমার